সালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে হাজির হলাম। সকালের নাস্তায় রুটি পরোটা, সাথে লাচ্চা সেমাই, আর রাকিবের জন্য এক পিস মুরগির মাংস। সকালের নাস্তাটা করে নিমু। তো কি আর কইমু, আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে আনিব। অলরেডি যারা সাবস্ক্রাইব করলেছেন তারা জানাই মন থাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই তো ডিমওয়ালা একটা ইলিশ গেছিলাম বাঙালি মার্কেটও, সুপার মার্কেটে একটা ইলিশ আনছি। তো ডিম হয়ে গেছে, তো ভালো লাগলো। তো নাস্তাটা হইরা আর ইলিশটা রান্না করবো। এই তো কয়েকদিন যাবৎ খুব ঠান্ডা পড়ছে ইতালিটা বলা বাহুল্য। ফেব্রুয়ারি মাসও ইলাকান ঠান্ডা দেখছি না আমি 6 বছরের ইতালির লাইফে। তো কি আর করার, সব তো মানাইয়া নেওয়া লাগে। তো অসুখ বিসুখ সারেন না, রাখি এবার আমার সর্দি জ্বর। তো একজন পরে একজন আছিও আমরা সিরিয়াল বাই সিরিয়াল অসুখ বিসুখ নিয়ে, আর যেমন ভিডিও দেওয়া ওর না আপনাদের সাথে সংযুক্ত থাকতাম পাইরা না। তবে মাঝে মাঝে আপুদের ভিডিও দেখি। এত জ্বর ছিল যে আর মোবাইলও বয়স দেওয়া সম্ভব হয়েছে না, ভিডিও করাও সম্ভব হয়েছে না। এর লাগে কয়দিন গ্যাপ হয়ে গেছে। তো এটার লাগে তো আর দুঃখিত। এই তো এই পরোটাগুলোও পাওয়া যায় ইতালির বাঙালি সুপার স্টোরও অথবা ইতালিয়ান সুপার স্টোরও। যার যার পছন্দ হয়ে নিতে পারবা, খাইতে পারবা, জটফট হয়ে যায়। তবে আমি এটা বেশি পছন্দ করি না, এবার ঠইরা চলার চেষ্টা করি। তো যেদিন আর পারা যায় না, জটফট সময় তো নাই, তো একটা করার চিন্তা করি, একটা দুইটা রাকিবর বাবা পছন্দ করেন। রাকিব একটু কম চিরা বিরা করে, তো তার বাবা একটু পছন্দ করেন। আনছিলা খামো সাইটে নেওয়ার লাগে, তো আর নেওয়াও হয় না, কারণ ওই ওখান যে শক্ত হয়ে যায়। আটার রুটিও বেলিয়া দিই, তারপরেও শক্ত হয়ে যায় লাগে। আর রইছেও গরম। এই তো আমি দুধগুলাও বসাই দিছি আপনাদের সাথেও কথা কই। আর সেমাই রান্নার লাগি, লাচ্চা সেমাই, এই প্যাকেটের লাচ্চা সেমাই। মাঝে মাঝে একটু চেঞ্জ কইরা নাস্তা পাতি করার চেষ্টা করি, হয় যে ভালো লাগবো না। আর আমরা ওষুধ খাইতে খাইতে মুখ উক্তিত হয়ে গেছে। রাকিবার আমার খাবার দাবার ভালো লাগে না, তো ভাবলাম একটু মিঠা জাতীয় খাবার কিছু তৈরি করি, যদি একটু ভালো লাগে, মুখ রুচি ফিরায় ওটাও। তো আর নাড়াচাড়া করে দিয়ার রাকিবও আর কয়দিন যাবত স্কুলে দেওয়ার না। তো একটা মিটিং আছিল যে তারা বাবার সাথে বন্ডিংটা দেখে কিলাখান চলাফেরা। তো মিটিং করে নিয়ে গেছি, এখন সে ভালো হয়েছে না, আর গরু আছে। তো আশা করছি কালকে স্কুলে দিব ইনশাল্লাহ। এই তো মাছগুলো আমরা সিলটিভাবে ছোটো ছোটো করে কাটিয়ে নিই, কার কার পছন্দ জানি না। আর পিস পিস কইরা রাকিবর বাবাও পছন্দ করেন না, পিস পিস কইরা বাজা বুজা হইলে ঠিক আছে, কিন্তু রান্নার বেলা কুচি কুচি কইরা খাইতেও রান্না করি। এই তো ডিম হয়েছে, এই তো ডিম যে হয়েছে আমি নাড়াচাড়া কইরা, আর কিন্তু মনে মনে কল্পনা কইরা রাকিব তো আর খাইতো নাই। এই যে কচি কাঁচা ডিম বা যে কোনো বাচ্চারা খাইতে করি পেরেশানি, কিন্তু রাকিব না, মাছ খাইব না। এই তো ইলিশ মাছ রান্নার প্রসেসিংয়ে চলে আইলাম। তো পাতিল বসাই লিছি আর ফুরন তো দিলাইছি অফ ক্যামেরাতে। এই তো পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচিও দিয়া দিলাইলাম, আর দিছি গরম মশলা, এটা তেজপাতা, দারুচিনি, 2-4টা লং, 2-4টা এলাচ। এই তো মশলাগুলো আমার কষি গেছে, কি সুন্দর কষিছে, উপরে তেল বাঁচি গেছে। এই তো কুচি করে রাখা ইলিশ মাছগুলা দিয়া দিলাই। আর এত স্বাদ হয়েছিল, এত মজা হয়েছিল যে বলাই বাহুল্য।
আমরা গতকাল থেকে খাইয়া বয়স দিছি, এখনো রয়েছে, দুপুর চলব। এত মজা হয়েছিল যে জ্বরের মধ্যে তিতা পিতা মুখো এত স্বাদ লাগলো যে মুখো রুচিও ফিরাইল। ইলিশটা এত মজারও লাগছিল। এভাবে রান্না কইরা আপনারা ট্রাই কইরা দেখতে পারেন একদিন, যে এত মজা এত স্বাদ। আর আমরা প্রায় এলাকানো ইলিশ মাছ রান্না কইরা খাই। ইলিশ মাছের তেলটাও আর জরে না, বাজি করিলে তেলটাও জড়ি যায়, এই গ্রানটা থাকে, ফ্লেভারটা ভালো লাগে। তো জানি না কার কাছে কেমন, আমার কাছে মজা লাগলো, ভালো লাগলো, এর লাগে আমি আপনাদের কাছেও শেয়ার করছি। একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন। এই তো ভালোভাবে কষার লাগে অপেক্ষা কইরা, আর ঢাকনা দিয়া 10 মিনিট মিডিয়াম আইসে জাল কইরা নিব। এই তো 10 মিনিট পর ফিরাইছি, কি সুন্দর তেল বাসিছে, কষে গেছে। এই তো এখন জুলের পানিগুলা দিয়া দিলে ইয়ার। তো আর বেশি জুল জাল রাখতাম না, বেশি জল রাখতাম না, মাখা মাখা কইরা রাখবো, এ কারণে আর বেশি জল দেওয়ার না। তো একটু জালও আর লাগি আমি পরিমাণ মতো দিয়া দিলাইলাম, আপনারা পরিমাণ মতো দিতে পারেন। এখন দেখেন তো নাড়াচাড়া কইরা মশলাগুলো উপরে নিচে উঠবার লাগি একটা নাড়া দিয়ে আর একটা দিলাইম। এখন আরো 5-7 মিনিট ঢাকনা দিয়া ডাইকা জাল কইরা নিব। দেখুন কি সুন্দর হয়েছে, মাখা মাখা বুনা বানা, কত মজা হয়েছিল। এভাবেও ডিমগুলো বাসি গেছে উপরে, খুব সুন্দর, খুবই মজাদার সুস্বাদু। আপনারা একবার হইলো ট্রাই করে দেখবা। পরিশেষে আজ রান্নাটা শেষ করে লিয়ার কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালাম।